মুসলিম সমাজের মূল কেন্দ্র হলো মসজিদ। মুসলমান যেখানে বসতি গড়বে সেখানেই গড়ে উঠবে মসজিদ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। মুসলমানদের বিশ্বাস, চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হলো মসজিদ। কিন্তু কেন আল্লাহর নির্দেশে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদ জ্বালিয়ে দিলেন? ইসলামের ইতিহাসে মসজিদ আদ-দিরার একটি কলঙ্কজনক স্থান। এটি ইবাদতের জন্য নয়, বরং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কেন্দ্র হিসেবে নির্মিত হয়েছিল। মদিনার খাজরাজ গোত্রের আবু আমের আর রাহিব নামের এক প্রভাবশালী খ্রিস্টান সন্ন্যাসী ছিল এর মূল পরিকল্পনাকারী। ইসলাম গ্রহণ না করে সে মুসলমানদের ঘোর শত্রুতে পরিণত হয় এবং বদর ও উহুদ যুদ্ধে কুরাইশদের সাথে মিলে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে। পরবর্তীতে সিরিয়া পালিয়ে গিয়ে সে মুনাফিকদের চিঠি পাঠায় যে রোমান সম্রাট হিরাক্লিয়াসের সাহায্যে সে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তারই ইশারায় 12 জন মুনাফিক মিলে এই মসজিদটি নির্মাণ করে এবং ইমামতির দায়িত্বে রাখা হয় মুজাম্মি বিন জারিয়াকে। এর আসল উদ্দেশ্য ছিল কুফরি কার্যক্রম পরিচালনা, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং আবু আমেরের জন্য একটি গোপন ঘাঁটি তৈরি করা। মুনাফিকরা বাহ্যিক অজুহাত দেখায় যে তারা অসুস্থ ও বৃদ্ধদের সুবিধার জন্য এটি বানিয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে নামাজ পড়ার অনুরোধ জানালে তিনি তাবুক অভিযানের ব্যস্ততার কারণে ফিরে এসে নামাজ পড়ার আশ্বাস দেন। 630 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 30,000 সৈন্য নিয়ে তাবুক অভিযানে যান। ফেরার পথে জু আওজান নামক স্থানে পৌঁছালে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা তাওবার 107 ও 108 নম্বর আয়াত নাজিল হয়, যেখানে এই মসজিদের আসল রূপ ফাঁস করে দেওয়া হয়। সত্য জানার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিলম্বে মালিক বিন দুকসুম ও মান বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে মসজিদটি আগুন দিয়ে ধ্বংস করার নির্দেশ দেন। এই ঘটনা আমাদের শেখায় যে কোনো স্থানের পবিত্রতা কেবল বাহ্যিক নয়, বরং নিয়ত ও উদ্দেশ্যই মূল বিষয়। ধর্মের আবরণেও ষড়যন্ত্র হতে পারে, তবে আল্লাহর কাছে কোনো কিছুই লুকানো থাকে না।